আসসালামু আলাইকুম। আইবিএন নিউজের সন্ধ্যা ৭টার বিশেষ সংবাদ বুলেটিনে স্বাগত জানাচ্ছি আমি সাবরিনা। মধ্যপ্রাচ্য ও বিশ্ব রাজনীতির বাস্তব চিত্র তুলে ধরতে রয়টার্স, এপি এবং আল জাজিরার ব্রেকিং তথ্যের ভিত্তিতে সাজানো হয়েছে আজকের ২২ ফেব্রুয়ারির এই বুলেটিন। বিস্তারিত সংবাদে যাওয়ার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করার অনুরোধ রইল। চলুন শুরু করা যাক আজকের প্রধান সংবাদ। দর্শক, আজকের দিনের সবচাইতে বড় এবং উদ্বেগজনক খবরটি এসেছে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএই এর সদর দপ্তর ভিয়েনা থেকে। আজ রবিবার সকালে আইএই এর মহাপরিচালক রাফায়েল গ্রসি এক জরুরি গোপন প্রতিবেদনে জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে জানিয়েছেন যে ইরান গত ২৪ ঘণ্টায় তাদের ফোর্দো এবং নাতাঞ্জ পারমাণবিক কেন্দ্রে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের মাত্রা ৬০% থেকে বাড়িয়ে ৮৪% উন্নীত করেছে, যা পারমাণবিক অস্ত্র তৈরির জন্য প্রয়োজনীয় ৯০% মাত্রার একদম কাছাকাছি। এই রিপোর্টটি লিক হওয়ার পর থেকেই আজ দুপুর থেকে ওয়াশিংটন, তেল আবিব এবং লন্ডনে চরম উত্তেজনা বিরাজ করছে। আন্তর্জাতিক সামরিক বিশ্লেষকরা বলছেন, ইরান মূলত এই পদক্ষেপের মাধ্যমে আমেরিকাকে একটি চূড়ান্ত বার্তা দিয়েছে যে তারা আর আলোচনার টেবিলে সময় নষ্ট করতে রাজি নয় এবং তারা যে কোনো মুহূর্তে পারমাণবিক শক্তিধর রাষ্ট্র হিসাবে আত্মপ্রকাশ করতে পারে। এই খবরের প্রতিক্রিয়ায় আজ দুপুরে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জেরুজালেমে তার যুদ্ধকালীন মন্ত্রিসভা বা ওয়ার ক্যাবিনেটের এক জরুরি বৈঠক ডেকেছেন। ইসরায়েলি সংবাদমাধ্যম হারেটস এবং চ্যানেল ১২-র রিপোর্ট অনুযায়ী এই বৈঠকে ইসরায়েলি সামরিক বাহিনীর প্রধান হারজি হালেভি এবং মোসাদের প্রধান ডেভিড বার্নিয়াও উপস্থিত ছিলেন এবং তারা প্রধানমন্ত্রীর কাছে ইরানে হামলা চালানোর জন্য ৩টি ভিন্ন ভিন্ন সামরিক অপশন বা ব্লু প্রিন্ট জমা দিয়েছেন, যার মধ্যে রয়েছে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে বিশাল সাইবার হামলা কিংবা বাংকার বাস্টার বোমা দিয়ে সরাসরি বিমান হামলা। দর্শক, অন্যদিকে হোয়াইট হাউসের পরিস্থিতিও আজ ছিল অত্যন্ত থমথমে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ ফ্লোরিডায় তার মার আলাগো রিসর্টে অবস্থান করলেও তিনি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং পেন্টাগনের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন। পেন্টাগন থেকে আজ বিকেলে এক বিবৃতিতে জানানো হয়েছে যে পারস্য উপসাগরে অবস্থানরত মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন এবং ইউএসএস হ্যারি এস ট্রুম্যানকে তাদের স্ট্রাইক গ্রুপ নিয়ে ইরানের উপকূলের আরও কাছে বা স্ট্রাইকিং ডিস্টেন্সের মধ্যে অবস্থান নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে এবং কাতার ও বাহরাইনে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোতে প্যাট্রিয়েট এবং থার্ড মিসাইল ডিফেন্স সিস্টেমগুলোকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় বা হাই অ্যালার্টে রাখা হয়েছে, কারণ গোয়েন্দা তথ্য বলছে আমেরিকা বা ইসরায়েল যদি ইরানে হামলা চালায় তবে ইরান পাল্টা জবাব হিসেবে এই ঘাঁটিগুলোতে এবং সৌদি আরবের তেল ক্ষেত্রগুলোতে হাজার হাজার ব্যালিস্টিক মিসাইল ছুড়বে। দর্শক, এই উত্তেজনার মধ্যেই আজ সকালে লোহিত সাগরে একটি বড় ধরনের নৌ সংঘাতের খবর পাওয়া গেছে। ইয়েমেনের হুথি বিদ্রোহীরা আজ ভোরে লোহিত সাগরের বাব আল মান্দেব প্রণালীতে একটি ব্রিটিশ তেলের ট্যাঙ্কার লক্ষ্য করে নতুন ধরনের অ্যান্টি-শিপ ব্যালিস্টিক মিসাইল ছুড়েছে। যদিও ব্রিটিশ রয়্যাল নেভির ডেস্ট্রয়ার HMS ডায়মন্ড সেই মিসাইলটি আকাশে ধ্বংস করতে সক্ষম হয়েছে, কিন্তু এই ঘটনার পর বিশ্বের বড় বড় ইন্স্যুরেন্স কোম্পানিগুলো লোহিত সাগর দিয়ে জাহাজ চলাচলের ওপর প্রিমিয়াম বা বিমার খরচ আরও বাড়িয়ে দিয়েছে, যা বিশ্ববাজারে তেলের দামকে আজ রবিবার ছুটির দিনেও অস্থির করে তুলেছে এবং ব্রেন্ট ক্রুড অয়েলের দাম আজ ব্যারেল প্রতি $92 পৌঁছে গেছে। দর্শক, এবার আমরা নজর দেব গাজা এবং লেবানন সীমান্তের দিকে, যেখানে পরিস্থিতি আজ নতুন মোড় নিয়েছে। আজ সকালে গাজার রাফা এবং খান ইউনিসে ইসরায়েলি বিমান বাহিনী নতুন করে হামলা চালিয়েছে এবং ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে এই হামলায় অন্তত ২৫ জন নিহত হয়েছেন। অন্যদিকে উত্তর সীমান্তে হিজবুল্লাহ আজ দুপুরে ইসরায়েলের মেরন এয়ার ট্রাফিক কন্ট্রোল বেস বা বিমান নিয়ন্ত্রণ ঘাঁটিতে এক ঝাঁক ড্রোন হামলা চালিয়েছে। হিজবুল্লাহর আল মানার টিভি দাবি করেছে তাদের এই হামলায় ইসরায়েলের উত্তরাঞ্চলে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সাময়িকভাবে অকেজো হয়ে পড়েছে, যা ইসরায়েলি সামরিক বাহিনীর জন্য একটি বড় ধাক্কা এবং এর জবাবে ইসরায়েলি আর্টিলারি বা গোলন্দাজ বাহিনী দক্ষিণ লেবাননের গ্রামগুলোতে ব্যাপক গোলাবর্ষণ শুরু করেছে। দর্শক, কূটনৈতিক অঙ্গনেও আজ ছিল নাটকীয় দিন। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ আজ দুপুরে মস্কোতে এক প্রেস ব্রিফিংয়ে আমেরিকাকে কড়া হুঁশিয়ারি দিয়ে বলেছেন, আমেরিকা যদি ইরানের ওপর কোনো ধরনের সামরিক আগ্রাসন চালায় তবে রাশিয়া হাত গুটিয়ে বসে থাকবে না। লাভরভ স্পষ্ট করেছেন যে ইরানের নিরাপত্তা রাশিয়ার জাতীয় নিরাপত্তার সাথে সরাসরি যুক্ত এবং রাশিয়া ইরানকে সব ধরনের সামরিক ও প্রযুক্তিগত সহায়তা দিতে প্রস্তুত। অন্যদিকে চীন আজ জাতিসংঘে এক জরুরি অধিবেশন ডাকার আহ্বান জানিয়েছে এবং বেইজিং থেকে বলা হয়েছে মধ্যপ্রাচ্যে আরেকটি যুদ্ধ বিশ্ব অর্থনীতিকে ধ্বংস করে দেবে, তাই সব পক্ষকে সংযত থাকার পরামর্শ দিয়েছে চীন।
দর্শক, আপনারা দেখছেন 22 ফেব্রুয়ারি 2026 সালের এই সন্ধ্যাটি কতটা জটিল সমীকরণের ওপর দাঁড়িয়ে আছে। আমরা আইবিএন নিউজ টিম প্রতি মুহূর্তে এই পরিস্থিতির ওপর নজর রাখছি এবং যে কোনো ব্রেকিং নিউজ আসা মাত্রই তা আপনাদের সামনে তুলে ধরব। দর্শক, আমরা আমাদের এই দীর্ঘ এবং তথ্যবহুল নিউজ বুলেটিনের একদম শেষ প্রান্তে চলে এসেছি। আপনারা যারা এতক্ষণ ধৈর্য ধরে আমাদের এই বাস্তবভিত্তিক এবং বিশ্লেষণধর্মী সংবাদটি শুনেছেন, তাদের সবাইকে আইবিএন নিউজের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমরা অনেক পরিশ্রম করে দেশি বিদেশি বিভিন্ন নির্ভরযোগ্য সোর্স থেকে তথ্য সংগ্রহ করে আপনাদের জন্য এই খবরগুলো তৈরি করি। তাই আমাদের এই সত্য সংবাদ প্রচারের প্রচেষ্টাকে উৎসাহিত করতে এবং আমাদের পরিবারের একজন নিয়মিত সদস্য হতে যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা দয়া করে এখনই সাবস্ক্রাইব করে নিন এবং কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামত জানান যে বর্তমান পরিস্থিতিতে ইরানের কি পারমাণবিক বোমা তৈরি করা উচিত নাকি আলোচনার টেবিলে ফিরে আসা উচিত। আপনাদের প্রতিটি মতামত আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেখা হবে আগামীকালের ভিডিওতে আরও নতুন কোনো যাচাইকৃত এবং সত্য ব্রেকিং নিউজ নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই সাবধানে থাকুন, সতর্ক থাকুন এবং আইবিএন নিউজের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।